বন্ধুরা, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা। আগামীকাল দোল, সুতরাং দোলের অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের সবার জন্য। তো আজকে আপনারা হয়তো একটুখানি অবাক হচ্ছেন, একটু নতুন ভাবে আজকে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। তো এটা একটা সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান বলা যেতে পারে, এবং সাক্ষাৎকারটা নিচ্ছি হচ্ছে যার, সে আমার ছেলে দেবদীপ। তো দেবদীপ অ্যাকচুয়ালি কলকাতাতেই থাকে এখন, এবং আজকে যে কারণে দেবদীপকে নিয়ে বসা সেটা বলি, যে দেবদীপের আজকে একটা উপন্যাস প্রকাশিত হয়েছে গুগল ই বুকে। আর এর আগে দেবদীপ একটা উপন্যাস লিখেছে আগুন পাখি। তো আপনারা হয়তো অনেকে পড়েছেন বা অনেকে পড়েননি। আর এই যে রিসেন্টলি মানে আজকে যে উপন্যাসটা প্রকাশিত হয়েছে সেটার নাম হচ্ছে বিষকন্যা। আপনারা গুগল ই বুকে সেটা পেয়ে যাবেন। আর দেবদীপের পেজে লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক ক্লিক করে আপনারা কিন্তু বইটা পড়তে পারেন। তো যাই হোক, দেবদীপকে যখন আজকে পেয়েছি, তো দেবদীপের সম্পর্কে কিছু শুনে নেব, মানে ওর লেখালেখির জগৎ সম্পর্কে। তো দেবদীপ, আজকে তো তোর নতুন বইটা প্রকাশিত হলো। একদম। তো ইতিমধ্যে মোটামুটি কিরকম সাড়া পাচ্ছিস? মোটামুটি আজকে দুপুরবেলা আমার বইটা প্রকাশিত হয়েছে বিষকন্যা, এবং এখনো অব্দি আমার পরিচিত বন্ধুমহল এবং গুরুজন শুভানুধ্যায়ীদের থেকে খুবই ভালো সাড়া পেয়েছি। যেহেতু একটা খুব কম ডিউরেশন রয়েছে এবং আগে থেকে অতটা বেশি জানানো ছিল না, প্রমোশন ইত্যাদি হয়নি, সেদিক থেকে দেখতে গেলে এই বইটা আমার অনেকটাই সফল আচ্ছা, বর্তমানের দিক থেকে। আচ্ছা। আর খুব একটা ভালো দিনে মানে তোর বইটা আজকে প্রকাশ পেল। একদম। তো যাই হোক, আমি পাঠকদের কাছে, আমার দর্শকদের কাছে বলবো যে বইটা আপনারা অবশ্যই পড়বেন। কারণ এর আগে যে আগুন পাখি বইটা, সেটা যদি আপনারা পড়ে এই বইটা পড়েন, তাহলে আরো সুবিধা হবে বলে আমার মনে হয়। কি তাই তো? সেটা খানিকটা পাঠকের উপরে, কারণ আগুন পাখি বইটা ছিল মালদা জেলার উপরে বেস্ট একটা ক্রাইম থ্রিলার, যেটা মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার বলা যেতে পারে। এবং এটা সেটা রিপিটেশন অর্থাৎ সিকুয়েল। কিন্তু আমি এই বইটাকে এমন ভাবে লিখেছি যে একজন স্বতন্ত্র পাঠক স্বতন্ত্র বই হিসেবে, একটা স্ট্যান্ড অ্যালোন বই হিসেবে এটা পড়তে অনেক বেশি সুবিধা পাবে, এবং তারও বিন্দুমাত্র সমস্যা হওয়ার কথা নয়। সুতরাং কেউ যদি আগুন পাখি নাও পড়ে থাকে, অবশ্যই আপনারা বিষকন্যা পড়তে পারেন নির্দ্বিধায়। আচ্ছা, তাহলে আপনারা শুনলেন যে এইটা পড়লে পরে আপনারা মানে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তবে আগুন পাখিটা যদি আপনারা পড়েন, তাহলে আরো ক্লিয়ারলি ঘটনাটা বুঝতে পারবেন। তো দেবদীপকে আমি যে প্রশ্নটা করবো, যে হঠাৎ এই লেখালেখির জগতে কেন? হঠাৎ নয়, আমি তো গত মানে না, বেশ। আমি একটুখানি ইন্টারাপ্ট করছি। একদম। যে তুই তো এর আগে নাটকও লিখেছিস, হুম, এবং তোর দুটো নাটক মঞ্চস্থ হয়েছে, হুম। মানে আমি যতদূর জানি। আর তারপর নাটক তো একটা সম্পূর্ণ একটা অন্য একটা জনার বলা যেতে পারে। একদম। তারপর থেকে তুই নাটকের পরেই তুই আবার এই উপন্যাস লেখা শুরু করেছিস। আর এর আগের যে উপন্যাসটা সেটাও একটা থ্রিলার, এবং এই যে বিষকন্যা বেরিয়েছে সেটাও থ্রিলার। তো এই যে মানে নাটক থেকে উপন্যাসে আসা, মানে পুরো একটা অন্য ঘরানা। তো এতে করে তোর কি কোনো মানে প্রবলেম হচ্ছে না? সত্যি বলতে গেলে প্রবলেম হয়েছে। একজন ক্রিয়েটিভ মানুষের এইসব ক্ষেত্রে প্রবলেম হওয়াটাই স্বাভাবিক। কারণ নাটক একটা ডিফারেন্ট জনরা, এবং উপন্যাস, গল্প, এগুলো একটা ডিফারেন্ট একটা বিষয়। সেক্ষেত্রে নাটকের স্ক্রিপ্ট লেখা আর উপন্যাস লেখার মধ্যে অনেকটাই পার্থক্য থাকে। আমার একটা নাটক বিয়ন্ড রিডেম্পশন, সেটা যাদবপুর ইউনিভার্সিটিতে মঞ্চস্থ হয়েছে, যেটার স্ক্রিপ্ট আমার ছিল, ডিরেকশনও আমার ছিল, এবং আমার বন্ধুরা সেটাতে অভিনয় করেছিল। খুবই ভালো সাড়াও পেয়েছিল সেটা। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে নাটকের স্ক্রিপ্ট লেখা এবং উপন্যাস লেখা এই দুটোর মধ্যে যথেষ্ট ফারাক রয়েছে, এবং বেগ পেতে হয়েছে আমাকে, নির্দ্বিধায় বলতে পারি আমি এটা। আচ্ছা। তো তুই মোটামুটি এই যে পড়াশোনার সাথে সাথে এই জিনিসগুলো চালিয়ে যাচ্ছিস, মানে এই টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করিস? সত্যি বলতে গেলে সবসময় টাইম ম্যানেজ করতে পারি সেটা বলবো না, তবে পুরোটাই তো ক্রিয়েটিভ একটা স্পেসের মধ্যে রয়েছি আমি। তো সেক্ষেত্রে নিজের ইচ্ছেটাকে প্রাধান্য দিই, এবং বেশিরভাগ ক্ষেত্রে টাইমটা ম্যানেজ করতে হয় অনেক সময় বাধ্যবাধকতার খাতিরে। কিন্তু অনেকাংশে আমি ক্রিয়েটিভ আর্ট, ক্রিয়েটিভ লিবার্টি, সেটাকে আমি প্রাধান্য দিই। যেটা আমার মানে এই সময় আমার লিখতে ইচ্ছে করছে, তখন আমি জোর করে আমার ইচ্ছেটাকে অবদমিত করব না। সেটা আচ্ছা, আমার মনে হয় অনেক ক্ষেত্রে আচ্ছা, ফলপ্রসূ। আচ্ছা। তার মানে দেবদীপ বেসিক্যালি একটা ক্রিয়েটিভ ছেলে। ও মানে আহ, বিভিন্ন ক্রিয়েটিভ জগতেই ওকে আমরা পাচ্ছি, এবং আগামী দিনেও পাবো, এটাই আশা করছি। তো হঠাৎ থ্রিলার কেন? হঠাৎ থ্রিলার কেন, এই প্রশ্নটা হয়তো প্রথম পাঠকরা আমাকে করবেন, কিন্তু যারা আমাকে অনেকদিন ধরে চেনেন তারা সবাই জানেন যে আমি খুব ছোটবেলা থেকে উপন্যাস এই ঘরানাটাতে লিখে আসছি। অন্তত প্রথম আমার লেখাটা শুরু হয়েছিল কবিতা দিয়ে, এবং তারপরে আমি উপন্যাসেই নামি প্রথম।
এবং সেই প্রথম উপন্যাসটা কিন্তু মোটেও থ্রিলার ছিল না, এবং আমার প্রথম প্রকাশিত উপন্যাস সেই দিক থেকে আগুন পাখি, যেটা একটা থ্রিলার। তো থ্রিলার লেখার কারণ, প্রথম প্রকাশিত উপন্যাস হিসেবে আমার বলতে পারি যে আমি একজন প্রচন্ড বেশি সিনেমা পোকা এবং ফিল্মি ফ্রিক যাকে বলা হয়। তো সেক্ষেত্রে আমি বিভিন্ন সিনেমা থেকে ইন্সপায়ার্ড হই, এবং সেক্ষেত্রে আমার অন্যতম মানে প্রিয় জনরাটা হচ্ছে থ্রিলার, এবং থ্রিলারের মধ্যেও সেটা হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার। সেটা আমার খুব পছন্দ, এবং সেখান থেকে বিভিন্ন সিনেমা দেখে আমি যা শিখেছি, বিভিন্ন বই পড়ে আমি যা বুঝেছি, সেখান থেকে আমি নিজের একটা কল্পনা জগৎকে বিস্তৃত করার চেষ্টা করেছি, এবং সব থেকে বড় কথা, নিজের শহরকে আমি ইন্টারপ্রেট করার চেষ্টা করেছি একটা কাল্পনিক জগতের মাধ্যমে। সেটাকে আমি লিখতে প্রথম বইয়ের মধ্যে প্রকাশ করতে চেয়েছি, সেই জন্যই থ্রিলার, আর কিছু না। আচ্ছা আচ্ছা, দেবদীপের যে প্রথম বইটা মানে আগুন পাখি, হুম, সেটা আমি পড়েছি এবং বিষকন্যাটাও আমি পড়েছি। তো দুটোই দেখেছি মালদাকে বেস করে লেখা। হুম, তো আমি জানি মালদা তোর হচ্ছে বার্থ প্লেস, একদম। মালদাতেই তুই বড় হয়েছিস, আর তোর স্কুলিংও মালদায়। তো মালদাটাকে বেছে নাও কেন, মানে প্রেক্ষাপট হিসেবে? প্রেক্ষাপট হিসেবে মালদাটাকে বেছে নেওয়া তার কারণ হচ্ছে, প্রথমত আমার এটা জন্মভূমি, এবং এই শহরটাকে, এই শহরের বাইরের এলাকাগুলোকে, ছোট ছোট গ্রাম, ছোট ছোট সাব ডিভিশন বা এগুলোকে আমি যতটা জানি, হয়তো অন্যান্য কোনো শহরকে অতটা আমি চিনি না। আমি বলবো না যে মালদাটাকে খুব বেশি চিনি, কারণ এই উপন্যাসে যে বিবরণ আমি দিয়েছি মালদার, সেটা সম্পূর্ণ কাল্পনিক। শুধুমাত্র জায়গাগুলোর পটভূমি ছাড়া পুরো ঘটনা, পুরো চরিত্রগুলো সবকিছুই কাল্পনিক, সুতরাং বাস্তবতার সঙ্গে তার কোনো মিল নেই। কিন্তু পটভূমিটা আমি মালদার দিয়েছি, কারণ মালদাটা আমার জন্মস্থান। এই অঞ্চলের টোপোগ্রাফি, এই অঞ্চলের জিওগ্রাফিক্যাল লোকেশন সম্পর্কে আমি যতটা অবগত, আর কোনো জায়গা সম্পর্কে আমি হয়তো এত গভীরে, এত ডিটেল ডেসক্রিপশন আমি দিতে পারতাম না। সেই জন্যই মালদাটাকে তার বেছে মানে নিয়েছি। মালদার প্রতি ওর টানটা কিন্তু এখনো রয়েই গেছে। বহুদিন ধরে যদিও ও কলকাতায় আছে, কিন্তু ও মালদাকে কোনোভাবেই কিন্তু ভোলেনি, যার জন্য ওর গল্পেও কিন্তু আহ, মালদা উঠে এসছে। তো যাই হোক, দেবদীপের কাছ থেকে আগামী দিনে আমরা আর কি আশা করতে পারি, মানে কি ধরনের লেখা পাবো? আগামী দিনে আমার লেখা বলতে গেলে, আহ, বর্তমানে আমার অনেকগুলো চিন্তা ভাবনা রয়েছে, যার মধ্যে অনেকগুলো প্লট ভাবাও হয়েছে এবং উপন্যাসের চক আউট করা হয়েছে পুরো পরিকল্পনা। তো আমার মনে হয় আগামী দিনে আমি আমার বিষয়টা, অর্থাৎ ইতিহাস, হিস্ট্রি সাবজেক্টের উপরে বেশি মানে ঘনীভূত হবে আমার সাহিত্য চর্চা। কারণ থ্রিলার তো লিখলাম অনেক, এবার আমি ঐতিহাসিক স্টোরিতে আসতে চাই, এবং বিভিন্ন দেশের বিভিন্ন সমাজ, তার ইতিহাস চর্চাকে ভিত্তি করে কিছু কাল্পনিক উপন্যাস লেখা এবং সাবভার্সন জনরা তৈরি করা, সেটা আমার ইচ্ছে রয়েছে। তাই আগামী দিনে আমি ঐতিহাসিক উপন্যাস লিখতে চাই, এটা আমার ইচ্ছে। তাহলে দেবদীপের কাছ থেকে আমরা অনেক কিছু আজকে শুনে নিলাম, মানে ওর লেখালেখির জগৎ সম্পর্কে, এবং আগামী দিনে ও কি ধরনের লেখা লিখতে চায় এবং লেখা নিয়েই ও আগামী দিনে থাকতে চায়। তো যাই হোক বন্ধুরা, আজকের সন্ধ্যাটা এই যে দেবদীপকে নিয়ে কাটালাম কিছুক্ষণ, এবং আপনাদের সাথে মূলত, তা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর দেবদীপকে লাস্ট যেটা প্রশ্ন করব, যে তোর যে এই যে রিসেন্ট বই যেটা বেরোলো, সেটা নিয়ে তুই কতটা আশাবাদী, এবং আমার যে ভিউয়ার্স যারা আছে, আমার যারা দর্শক বন্ধু, তাদের উদ্দেশ্যে তুই কি বলতে চাইছিস? সবার আগে আমি বলতে চাইবো যে এটাকে একটা স্ট্যান্ডঅ্যালোন উপন্যাস হিসেবে দেখুন, এমনটা ভাববেন না যে আগুন পাখি না পড়লে এটা পড়া যাবে না, এরকম কোনো ব্যাপার নেই প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, এটা সম্পূর্ণরূপে সাইকোলজিক্যাল থ্রিলার, একটি 18+ থ্রিলার, সুতরাং এটার মধ্যে কোনো রকমের মানে বালখিল্যতা নেই, সম্পূর্ণরূপে একটা প্রাপ্তবয়স্কদের গল্প, এবং তার মধ্যে অনেক রকমের তথাকথিত যেটা সমাজের ভায়োলেন্স বা এই সমস্ত কিছু রয়েছে। সুতরাং তার শেষে একটা টুইস্ট রয়েছে, যেটা আপনাদেরকে পড়তে পড়তে অনেকাংশে ভাবাবে। সুতরাং আপনারা পড়বেন অবশ্যই, এবং উপন্যাসটি একটি বিশেষ জায়গা থেকে অনুসরণ করা, সেটাও আপনারা পড়তে পড়তে হয়তো অনেকে আন্দাজ করতে পারবেন। এবং সেদিক থেকে আমি বলবো উপন্যাসটা পড়ুন, তারপর আপনারা জানান যে কেমন লাগলো। আমার আশা করি আমি ভালো লাগবে, আপনাদের খুবই ভালো লাগবে, এবং আমি আশা করছি আগুন পাখির থেকেও এই উপন্যাসটা অনেক বেশি আপনাদের মানে পাঠকদের আকর্ষণ করবে, সেটা আমি আশা করছি। আচ্ছা, তাহলে অনেক অনেক ধন্যবাদ দেবদীপ। তুই তোর যে এই আজকে সাক্ষাৎকার আমি নিলাম। আর আরেকটা কথা বলি যে দেবদীপ তো প্রচন্ড আশাবাদী, আর আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা উপন্যাসটা পড়বেন এবং পড়ে আপনাদের মতামত, আপনাদের রিভিউজ কিন্তু অবশ্যই জানাবেন। তাহলে আজকে এখানেই অনুষ্ঠানটা শেষ করছি, আর দীর্ঘায়িত করছি না। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।